Assalamu alaikum, dear students. How are you? Hope you are fine and fit by the grace of Allah. During this corona situation, you have to very safe at your home. Don't go outside without any reason. Continue your study and of course, always follow our online classes. Dear students, today I am going to take a class on English grammar for the students of class 5. Before starting the class, I would like to thank our honorable principal sir and our in-charge sirs for giving me the chance to take this class. Today I am going to take a class for the students of class 5 on the syllabus of half-yearly examination. So dear students, are you ready? So let's begin our class. শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি যা পড়াবো তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস থেকে নেয়া একটি লেসন, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো সম্পর্কে মোটামুটি তোমাদেরকে একটি ধারণা দিব। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ, পার্ট হচ্ছে অংশ এবং স্পিচ হচ্ছে উক্তি বা বাক্য। তো পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। এই যে আমরা কথা বলি, আমরা অনেক শব্দ ইউজ করি, ওয়ার্ড ইউজ করি। কখনো দুইটি শব্দ দিয়েই আমরা কথা বলি, যেমন আমি খাই, তুমি যাও, তুমি ঘুমাও। এই যে দুই ওয়ার্ডের শব্দ, এই দুই ওয়ার্ডের শব্দ ছাড়াও আমরা আরও দুইয়ের বেশি, ততোধিক অনেক বেশি ওয়ার্ড দিয়ে কথা বলি। পৃথিবীতে অনেক অনেক শব্দ আছে। এই যে আমরা পৃথিবীতে এত এত কথা, আমরা কথা বলছি, কারো কথা শুনছি, বিভিন্ন রকম আমরা তোমরা পরীক্ষাতে রচনা লিখে থাকো, কম্পোজিশন, প্যারাগ্রাফ, কত রকমের সেন্টেন্সই তো আমরা ব্যবহার করি। তো এই যে সেন্টেন্সগুলো, এগুলোর মধ্যে অনেক অনেক ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। এই যে ওয়ার্ডগুলো, এদের প্রত্যেকটি হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ। পৃথিবীতে বহু শব্দ রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে। এই শব্দগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফলে এদের কাজটাও হচ্ছে ভিন্ন ভিন্ন। এই কারণেই, যেহেতু এদের কাজগুলো ভিন্ন ভিন্ন, বিভিন্ন শব্দের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন, বিভিন্ন এই যে সেন্টেন্সের অংশগুলো, এগুলো ভিন্ন ভিন্ন কাজ করে। এই কারণে এদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে থাকি। সো আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ কি? একটি বাক্যের প্রত্যেকটি অংশ হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। এরা বিভিন্ন রকমের কাজ করে থাকে। তো সেই কাজের ভিন্নতার দিক থেকে আমরা পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করতে পারি। প্রথমে তোমরা পার্টস অফ স্পিচের একটি এক্সাম্পল দেখো। কামাল রাইটস এ লেটার। কামাল একটি চিঠি লিখে। দেখো এই বাক্যটিতে কি রয়েছে? একটি, দুটি, তিনটি, 4টি ওয়ার্ড। কামাল রাইট এ লেটার। কামাল একটি নাম, এটিও একটি অংশ। রাইট লেখা, এটি হচ্ছে লিখছে, কামাল লিখছে, এটিও বাক্যের একটি অংশ, পার্ট। এ লেটার, দুইটি, বাক্যের দুইটি পার্ট। এই বাক্যে 4টি পার্ট রয়েছে, 4টি অংশ রয়েছে। তো তোমাদের যেটা বলছিলাম, কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের 8টি অংশ, 8টি প্রকারভেদ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবার বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সবার প্রথমে হচ্ছে নাউন। শিক্ষার্থীরা, নাউন কি? তোমরা তো ছোট ক্লাসে, আগের ক্লাসে, মানে তোমাদের নিচের ক্লাসগুলোতে অবশ্যই জেনেছো নাউন কি। নাম, নাউন হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম। পৃথিবীতে যত রকম নাম আছে, যত রকম জিনিস আছে, যত নাম আছে, বিভিন্ন জিনিসপত্র, মানুষ, আকাশ, নদী, পাখি, যে কোনো কিছু, ফুল, ফল, সমস্ত কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। যেমন মনে করো, আই রিড ইন আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। এইখানে নাউন কোনটি? এখানে কিন্তু তোমার স্কুলের নামটি ব্যবহার হয়েছে, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। এই আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এটি হচ্ছে একটি নাউন।
শিক্ষার্থীরা এই নাউনেরও আবার প্রকারভেদ রয়েছে, সেটি হয়তো আমরা আবার নেক্সট কখনো নাউনের ক্লাসে জানব। তো এর পরবর্তীতে আমরা চলে যাই প্রোনাউনে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন। মনে করো আমরা বললাম রাকিব ইজ এ গুড বয়, তারপর বললাম রাকিব গোজ টু স্কুল এভরিডে, তারপরে বললাম রাকিব কমপ্লিটস হিজ লেসন এভরিডে। রাকিব ভালো ছেলে, রাকিব প্রতিদিন স্কুলে যায়, রাকিব তার হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করে। এখন এই যে আমরা বারবার রাকিব 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 বলছি, সেটা না বলে আমরা যদি বলি রাকিব ইজ এ গুড বয়, কি বলেছিলাম? রাকিব ইজ এ গুড স্টুডেন্ট। দেন আমি যদি বলি রাকিব না বলে তারপরে যদি রাকিবের পরিবর্তে সে ব্যবহার করি হি কমপ্লিটস হিজ লেসন্স এভরিডে, তাহলে আমরা রাকিবের পরিবর্তে হি ব্যবহার করলাম। সেই রকমভাবে আমরা যখন নাউনের পরিবর্তে কোনো শব্দ ব্যবহার করি, যেমন হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়, শি ইজ এ বিউটিফুল গার্ল, ইট ইজ এ পেন, দিস ইজ মাই বুক, দিস পেন ইজ রেড, এই যে শব্দগুলো আমি প্রথমে ব্যবহার করছি হি, শি, ইট, দিস, দ্যাট, এই শব্দগুলি হচ্ছে প্রোনাউন। এগুলো প্রোনাউন সবসময় নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। এই প্রোনাউনেরও প্রকারভেদ রয়েছে, আমরা আজকে সেদিকে যাচ্ছি না, আমরা আজকে সবগুলো প্রকারভেদের মোটামুটি একটি সামারি জেনে নিব। এরপরে আসে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝানোর জন্য যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টকে বিশেষায়িত করতে আর একটু সুন্দরভাবে বোঝাতে, তার গুণ দোষগুলো ভালো করে বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ঋতু ইজ এ বিউটিফুল গার্ল, ঋতু ইজ এ বিউটিফুল গার্ল, এইখানে বিউটিফুল, ঋতু কেমন মেয়ে, ঋতু ইজ এ বিউটিফুল গার্ল, এখানে আমি ঋতুর সম্পর্কে বলছি, কিন্তু বিউটিফুল গার্ল, এই যে গার্ল, এইখানে গার্ল হচ্ছে গার্লের আগে যে বিউটিফুল শব্দটি ব্যবহার হয়েছে, এই বিউটিফুলটি কাকে বোঝাচ্ছে? ঋতুকে বোঝাচ্ছে। তাহলে এখানে বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি ঋতুর সৌন্দর্য বা গুণ বোঝাচ্ছে। এরকম আমরা যদি বলি I want 2 pillows on my bed while I'm sleeping, ঠিক আছে? I want, আমি চাই 2 pillow, 2টা বালিশ, on my bed, আমার বিছানায়, while I'm sleeping, যখন আমি ঘুমাই। তাহলে এইখানে এই যে আমি 2 pillow বললাম, 2টা বালিশ, এটি হচ্ছে বালিশের সংখ্যা। কয়টা বালিশ? 2টা বালিশ। এই যে বালিশ, পিলো, এটি একটি নাউন, এখানে বালিশের সংখ্যা বুঝিয়েছে। আমি বিছানায় 2টা বালিশ ঘুমানোর সময় চাই। এখানে পিলো 2টি পিলো বলা হয়েছে, নাউনের সংখ্যা বুঝিয়েছে 2 দিয়ে। তো এইখানে 2 হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমনটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে বিশেষায়িত করে, অর্থাৎ নাউনের গুণ, দোষ, গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আসো আমরা জানবো ভার্ব সম্পর্কে। ভার্ব কি? বাংলাতে ভার্ব হচ্ছে ক্রিয়া, যে কোনো কাজ হচ্ছে ভার্ব। যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ইট, গো, স্লিপ, সুইম, মুভ, ড্রিঙ্ক ইত্যাদি, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে ভার্ব। এগুলো হচ্ছে ভার্ব, বাংলাতে ক্রিয়া। আমরা যে কাজ করি, যে কোনো রকম কাজ আমরা করে থাকি, সেই সবগুলো শব্দ হচ্ছে ভার্ব। ভার্ব কিন্তু সব সময়, শিক্ষার্থীরা খেয়াল করো, ভার্ব কিন্তু সব সময় অ্যাকশন ভার্বই হয় না। এই যে আমি তোমাদেরকে বললাম যাচ্ছি, খাচ্ছি, যাই, খাই, ঘুমাই, পড়ি, গো, রিড, ড্রিঙ্ক, স্লিপ, সুইম, আর কি বললাম, রাইট ইত্যাদি, এই ভার্বগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, এগুলো কাজ করা বোঝাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, ভার্ব কিন্তু সবসময় যে শুধুমাত্র অ্যাকশন ভার্ব হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হবে, তা কিন্তু না। আরও বিভিন্ন রকম ভার্ব রয়েছে,
হেল্পিং ভার্ব যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এগুলো কি করে? বাক্যে বসে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। আরও কিছু ধরনের ভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে মডেল ভার্ব। আমরা আজকে সেই বিস্তারিত আলোচনা করব না, আমরা সংক্ষেপে জেনে নিব। তো যেমনটা বলছিলাম, ভার্ব কত রকমের হয়? অ্যাকশন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এবং হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো শিক্ষার্থীরা, এরপরে আসো আমরা জেনে নেই অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব অর্থাৎ ভার্বকে যে শব্দগুলো বিশেষভাবে বোঝায় বা মডিফাই করে সেই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে যেই শব্দগুলো বিশেষভাবে বোঝায়, আরেকটু ব্যাখ্যা করে, ভালোভাবে এক্সপ্লেন করে, আর একটু বেশি মডিফাই করে, সেই শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব। তবে অ্যাডভার্ব যে শুধু ভার্বকেই বিশেষায়িত করে, মডিফাই করে তা না, অ্যাডভার্ব কিন্তু আরেকটি অ্যাডভার্বকেও বিশেষায়িত করে, অ্যাডজেক্টিভকেও বিশেষায়িত করে। তো আমরা বলতে পারি যে ওয়ার্ড, কোনো ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে, একটু ঘুরিয়ে বলি, যে ওয়ার্ডগুলো কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, এমনকি কোনো অ্যাডভার্বকেও বিশেষায়িত করে, বিশেষ করে বোঝায়, ভালোভাবে এক্সপ্লেইন করে, সেই শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব। চলো এবার তোমাদেরকে এতক্ষণ আমি মুখে বলেছি, এক্সাম্পলগুলো লিখে দেখাইনি। তোমরা কি এই লিস্টটা তুলে ফেলেছো? আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবো, অ্যাডভার্বের কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। এবার শিক্ষার্থীরা দেখো, এখানে আমি অ্যাডভার্বের কিছু এক্সাম্পল লিখেছি। এক্সাম্পলগুলো দেখো। মামুন রাইটস স্লোলি, মামুন খুব ধীরে লিখে। এখানে মামুন হচ্ছে নাউন, রাইটস ভার্ব, স্লোলি। মামুন রাইটস স্লোলি, মামুন খুব ধীরে লিখে। এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, অ্যাডভার্বের কাজ কি? একটি ভার্বকে বিশেষভাবে মডিফাই করে। তো এখানে মামুন লিখে, তো মামুন কিভাবে লিখে? খুব ধীরে লিখে। এখানে স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ব, এটি ভার্বকে বিশেষায়িত করছে। এরপর দেখো, শি ইজ এ নাইস গার্ল। সে, না এই এক্সাম্পলটা হবে না, এটা দেখো, শি ইজ এ ভেরি নাইস গার্ল। সে খুব সুন্দর একটি মেয়ে, চমৎকার একটি মেয়ে। এখানে নাইস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। এখানে নাইস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি নাইস খুব সুন্দর, খুব চমৎকার। এখানে ভেরি অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে। এখানে ভেরি এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। এবার নিচের
এক্সাম্পলটি দেখো, হি ওয়াকস ভেরি ফাস্ট, সে হাঁটে খুব দ্রুত। প্রথমে যদি আমি বাক্যটি এভাবে বলি, হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে, তো এইখানে সে দ্রুত হাঁটে অ্যাডভার্ব, হি ওয়াকস ফার্স্ট, সে কিভাবে হাঁটে, সে দ্রুত হাঁটে, এখানে ফার্স্ট একটি অ্যাডভার্ব। তারপর যদি আমি বলি যে সে দ্রুত হাঁটে, সে খুব দ্রুত হাঁটে, হি ওয়াকস ভেরি ফার্স্ট, তাহলে এইখানে এই অ্যাডভার্বটিকে এই অ্যাডভার্ব মডিফাই করছে, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব শুধুমাত্র একটি ভার্ব বা অ্যাডজেক্টিভকে না, একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো আমরা বলতে পারি অ্যাডভার্ব হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো একটি বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং কখনো কখনো আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এরপর আসো, অ্যাডভার্বের পরে আসে প্রিপোজিশন। শিক্ষার্থীরা, প্রিপোজিশন কি? প্রি হচ্ছে পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান। তো প্রিপোজিশন হচ্ছে পূর্বের অবস্থান বোঝায়, অর্থাৎ একটি নাউনের পূর্বে বসে, প্রিপোজিশন যে শব্দটি, সেই শব্দটি নাউনের পূর্বে বসে এর আগের যে শব্দ আছে নাউনের সাথে, সেই শব্দগুলোর একটি যোগাযোগ স্থাপন করে। সেই কারণে এই শব্দগুলোকে আমরা বলে থাকি প্রিপোজিশন। খেয়াল করো, শিক্ষার্থীরা এখানে দেখো, আই ওয়ান্ট আ পিলো অন মাই বেড, আমার বিছানার ওপরে আমার একটি বালিশ প্রয়োজন, বালিশ লাগবে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার ওপরে ফ্যানটি আছে। তো এইখানে অন এবং অ্যাবাভ এই শব্দ দুটো হচ্ছে প্রিপোজিশন। এইখানে অন হচ্ছে আমার বিছানার ওপরেই লাগবে, মানে একদম বিছানার মধ্যেই লাগবে, বিছানা ছুঁয়ে এই বালিশটা থাকবে। তো সেই কারণে অন দিয়ে বোঝাচ্ছে ওপরে, বাট যেটা কোনো জিনিস টাচ করে আছে। আর এইখানে দেখো, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ এটি ফ্যানটি হচ্ছে আমার মাথার ওপরে, আমার মাথাটাকে টাচ করে নেই, মাথা থেকে অনেক ওপরে আছে, সেই কারণে আমরা এখানে অ্যাবাভ ব্যবহার করেছি। তো আমরা যখন ওপরে বুঝাবো, অন দিয়ে বুঝাবো কি, যখন মাথার সাথে টাচ করে আছে এভাবে, আর যখন আমরা আরেকটু ওপরে বোঝাবো তখন আমরা ব্যবহার করব অ্যাবাভ। এরকম আরও অনেক অনেক প্রিপোজিশন রয়েছে, যেমন ইন, আন্ডার, বাট, আরও অনেক প্রিপোজিশন রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের আজকে আমি বলবো না, সেগুলো তোমাদের সাথে হয়তো নেক্সটে কখনো প্রিপোজিশন নিয়ে যদি ক্লাস হয় তখন বলবো। এরপরে আসো, প্রিপোজিশনের পরে আসে হচ্ছে ইন্টারজেকশন। কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন শব্দটার অর্থ হচ্ছে সংযোগ করা, দুইটি শব্দকে একসাথে সংযোগ করা। ঠিক আছে, এর যেমন দেখো, আমি এই কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইফ। তো আমি যদি এখন বলি দুইটি বাক্যকে একসাথে সংযোগ করতে চাই, তাহলে তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। যে শব্দগুলো দুইটি সেন্টেন্সকে একত্রে সংযোগ, দুইটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে, সেই শব্দগুলোই হচ্ছে কনজাংশন।
শিক্ষার্থীরা খেয়াল করো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে দরিদ্র কিন্তু সৎ। এইখানে দুইটি শব্দ পুয়ার এবং অনেস্ট, এই দুইটার মধ্যে বাট শব্দটি সংযোগ স্থাপন করেছে। হি ইজ পুয়ার, সে দরিদ্র কিন্তু সৎ। একটি লোক সম্পর্কে বলা হচ্ছে, তার সম্পর্কে দুইটা কথা বলা হচ্ছে, বাট দিয়ে আমরা এই দুইটা কথার মধ্যে সংযোগ স্থাপন করেছি। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এইখানে এই বাট হচ্ছে কনজাংশন। কামাল অ্যান্ড রনি আর ব্রাদার্স। এখানে দেখো অ্যান্ড দিয়ে আমরা কামাল এবং রনির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছি। তো আমরা বলতে পারি যে বাট এবং অ্যান্ড এই দুটো শব্দ হচ্ছে কনজাংশন, অর্থাৎ যে শব্দগুলো দুইটি সেন্টেন্সের মধ্যে বা দুইটি সাবজেক্টের মধ্যে সংযোগ স্থাপন করে সেই শব্দগুলোই হচ্ছে কনজাংশন। শিক্ষার্থীরা, সর্বশেষ ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে সেই সব শব্দ যেই শব্দগুলো দিয়ে আমরা একটি সেন্টেন্সে আমাদের মনের ভাব প্রকাশ করি, দুঃখ, আনন্দ, ভয়, বিস্ময় ইত্যাদি আমরা যে শব্দগুলো দিয়ে বুঝে থাকি সেই শব্দগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তোমরা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়েছো, আবেগসূচক বাক্য। তো সেই বাক্যগুলোতে আমরা কিছু শব্দ প্রথমেই ইউজ করি, যেমন ব্রাভো, ওহ, হুররে, এই যে শব্দগুলো আমরা ইউজ করি, এই শব্দগুলো দিয়ে কি বোঝায়? এই শব্দগুলো দিয়ে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি, মনের ভয়, আনন্দ, ঘৃণা, বেদনা ইত্যাদি এই শব্দগুলো দিয়ে, যে শব্দগুলো দিয়ে আমাদের এই মনের এই ভাবগুলো প্রকাশ করি, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। সো যেমন কিছু ইন্টারজেকশন, যেমন ব্রাভো, ইউ হ্যাভ ডান ভেরি গুড, তুমি খুব ভালো করেছো। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। এখানে হুররে এটি হচ্ছে ইন্টারজেকশন, ব্রাভো এই শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। আর অথবা আমরা যদি বলি এলস উই আর আনডান, হাই আমরা কৃতকার্য হইনি, এখানে এলস শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। এই শব্দগুলো দিয়ে আমরা কি করে থাকি? আমাদের মনের দুঃখ, আনন্দ, বিস্ময়, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে থাকি, তাই এই শব্দগুলোকে আমরা বলে থাকি ইন্টারজেকশন। ইন্টারজেকশন যে শব্দগুলো সেগুলো ব্যবহার করার পরে আমরা একটি এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি সেন্টেন্সে, তারপরে আমরা বাকি সেন্টেন্সটি লিখে থাকি। তাহলে আমরা কি বলতে পারি? আবার বলছি, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের মনের দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, ভয় প্রকাশ করি সেই শব্দগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পার্টস অফ স্পিচ এবং তার প্রকারভেদ সম্পর্কে তোমাদের ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যেটা করবে অবশ্যই ক্লাসটি আবার রিপিট করবে। যারা ক্লাসটি দেখেনি তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে, শেয়ার করে দেবে। ক্লাসটি অবশ্যই ফলো করবে, পড়াশোনা তো অবশ্যই কন্টিনিউ রাখবে। আর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তো একটাই সলিউশন, আবার ক্লাসটি দেখবে, রিপিট করে দেখবে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি বুঝতে পারবে। পার্টস অফ স্পিচের 8টি প্রকারভেদ, এইটি নিয়ে তোমাদেরকে আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।